আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওবরকাতুহ। আজকে আমি আপনাদেরকে দেখাবো যে কিভাবে তানবিন দিয়ে হরকতের উচ্চারণ পার্থক্য করতে হয়। সো চলুন দেরি না করে শুরু করা যাক। দেখেন, ত দুই জবর তন, তা দুই জবর তান, তন তান। ত দুই জের তিন, তা দুই জের তিন, তিন তিন। ত দুই পেশ তুন, তা দুই পেশ তুন, তুন তুন। صاد দুই জবর সন, সিন দুই জবর সান, সন সান। صاد দুই জের সিন, সিন দুই জের সিন, সিন সিন। صاد দুই পেশ সুন, সিন দুই পেশ সুন, সুন সুন। ضاد দুই জবর বন, জ দুই জবর বন, বন বন। ضاد দুই জের জিন, জ দুই জের জিন, জিন জিন। ضاد দুই পেশ বুন, জ দুই পেশ বুন, বুন বুন। তারপর দেখেন, হা দুই জবর হান, হা দুই জবর হান, হান হান। এটা হা উচ্চারণ করার সময় মুখের ভিতর থেকে বাতাস বের হবে। হান হান। হা দুই জের হিন, হা দুই জের হিন, হিন হিন। হা দুই পেশ হুন, হা দুই পেশ হুন, হুন হুন। তারপরে দেখেন, জ দুই জবর জন, জাল দুই জবর জান, জন জান। জ দুই জের জিন, জাল দুই জের জিন, জিন জিন। জ দুই পেশ জুন, জাল দুই পেশ জুন, জুন জুন। জ মোটা আর জাল পাতলা। কব দুই জবর কন, কাপ দুই জবর কান, কন কান। কব দুই জের কিন, কাপ দুই জের কিন, কিন কিন। কব দুই পেশ কুন, কাপ দুই পেশ কুন, কুন কুন। জিম দুই জবর জান, জা দুই জবর জান, জান জান। জিম দুই জের জিন, জা দুই জের জিন, জিন জিন। জিম দুই পেশ জুন, জা দুই পেশ জুন, জুন জুন। হামজা দুই জবর আন, ইয়া দুই জবর ইয়ান, আন ইয়ান। হামজা দুই জের ইন, ইয়া দুই জের ইন, ইন ইন। হামজা দুই পেশ উন, ইয়া দুই পেশ ইউন, উন ইউন। আইন দুই জবর আন, ইয়া দুই জবর ইয়ান, আন ইয়ান। আইন দুই জের ইন, ইয়া দুই জের ইন, ইন ইন। আইন দুই পেশ উন, ইয়া দুই পেশ ইউন, উন ইউন। ضاد দুই জবর বন, দাল দুই জবর দান, বন দান। ضاد দুই জের দিন, দাল দুই জের দিন, দিন দিন। ضاد দুই পেশ বুন, দাল দুই পেশ দুন, বুন দুন। তারপরে দেখেন, সিন দুই জবর সান, সা দুই জবর সান, সান সান। সা নরম আর সিন এরকম, সান সান। সিন দুই জের সিন, সা দুই জের সিন, সিন সিন। সিন দুই পেশ সুন, সা দুই পেশ সুন, সুন সুন। হামজা দুই জবর আন, আইন দুই জবর আন, আন আন। হামজা দুই জের ইন, আইন দুই জের ইন, ইন আইন। হামজা দুই পেশ উন, আইন দুই পেশ উন, উন উন। ওয়াও দুই জবর ওয়ান, বা দুই জবর বান, ওয়ান বান। ওয়াও দুই জের উইন, বা দুই জের বিন, উইন বিন। ওয়াও দুই পেশ উন, বা দুই পেশ বুন, উন বুন। জা দুই জবর জান, জাল দুই জবর জান, জান জান। জাল উচ্চারণের সময় নরম হবে। জা দুই জের জিন, জাল দুই জের জিন, জিন জিন। জা উচ্চারণের সময় জিহ্বার আগা সামনের নিচের দাঁতের গোড়ার সঙ্গে লাগাইয়ে জা উচ্চারণ হয়। জা দুই পেশ জুন, জাল দুই পেশ জুন, জুন জুন। সো দেখেন, তানবিনের মাধ্যমে যুক্ত হরফের উচ্চারণ।
আজকে আমি আপনাদেরকে শিখাইছি তানবিনের মাধ্যমে হরকতের উচ্চারণে পার্থক্য, হরফের উচ্চারণে পার্থক্য। এবং আজকে আমি সাথে এটাও শিখাবো যে কিভাবে হরকত বা তানবিন দিয়ে যুক্ত হরফের উচ্চারণ করতে হয়। সো দেখেন, হামজা জবর আ, বা জবর বা, তাহলে কি হলো? আবা। দাল দুই জবর দান, আবাদান। আবার দেখি, হামজা জবর আ, বা জবর বা, আবা। দাল দুই জবর দান, আবাদান। সো দেখেন, ত জবর ত, বা জবর বা, কি হলো? তবা। কব দুই জবর কন, তবা কন। পরেরটা হা জবর হা, সিন জবর সা, হাসা। নুন দুই জবর নান, হাসানান। জিম জবর যা, সিন জবর সা, জাসা। দাল দুই জবর দান, জাসাদান। তারপরে দেখেন, কাপ পেশ কু, ফা পেশ ফু, কুফু। ওয়াও দুই জবর ওয়ান, কুফু ওয়ান। মিম জবর মা, সিন জবর সা, মাসা। দাল দুই জের দিন, মাসা দিন। লাম জবর লা, হা জবর হা, কি হলো? লাহা। বা দুই জের বিন, লাহা বিন। তারপরে দেখেন, আইন জবর আ, মিম জবর মা, তাহলে কি হলো? আমা। দাল দুই জের দিন, আমা দিন। তারপরে দেখেন, কাব জবর কা, বা জবর বা, তাহলে কি হলো? কাবা। দাল দুই জের দিন, কাবা দিন। আরবি শেখা কিন্তু খুবই সহজ, বুঝছেন? যদি আপনারা হরকতের উচ্চারণ এবং এগুলো যুক্ত হরফ চিনতে পারেন তাহলে আরবি পড়া খুবই সহজ। তারপরে দেখেন, আইন জবর আ, লাম জবর লা, তাহলে কি হলো? আলা। কব দুই জের কিন, আলা কিন। তারপরে দেখেন, হামজা জবর আ, হা জবর হা, আহা। দাল দুই পেশ দুন, আহাদুন। সদ জবর স, মিম জবর মা, কি হলো? স্কমা। দাল দুই পেশ দুন, স্কমা দুন। তারপর দেখেন, কাপ পেশ কু, তা পেশ তু, কি হলো? কুতু। বা দুই পেশ বুন, কুতুবুন। কব জবর ক, সিন জবর সা, কি হলো? কসা। মিম দুই পেশ মুন, কসামুন। তারপরে দেখেন, ফাজের ফি, হামজা জবর আ, কি হলো? ফি আ। তা দুই পেশ তুন, ফি আতুন, তাই না? তারপর দেখেন, আইন জবর আ, লাম জবর লা, তাহলে কি হলো? আলা। কব জবর ক, আলা ক। তা দুই জবর তান, আলা কতান। হামজা জবর আ, মিম জবর মা, কি হলো? আমা। নুন জবর না, কি হলো? আমানা। তা দুই জবর তান, আমানাতান। তারপরে দেখেন, হা জবর হা, সিন জবর সা, কি হলো? হাসা। নুন জবর না, হাসানা। তা দুই জবর তান, হাসানাতান। তারপরে দেখেন, হা পেশ হু, মিম জবর মা, হুমা। যা জবর যা, হুমা যা। তা দুই জের তিন, হুমা যা তিন। তারপরে দেখেন, কাপ জবর কা, লাম জের লি, কালি। মিম জবর মা, কালিমা। তা দুই পেশ তুন, কালিমাতুন। সো আজকে এ পর্যন্তই। আপনারা যদি আমার চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে আমার চ্যানেল সাবস্ক্রাইব করবেন। যদি আপনি আরবি শিখতে খুবই আগ্রহী তাহলে আমার চ্যানেল সাবস্ক্রাইব করে বেল আইকনটি অন করে দিবেন, তাহলে আমি ভিডিও তৈরি করলে আপনার কাছে সর্বপ্রথম পৌঁছে যাবে। সো আপনাদের যদি কোথাও বুঝতে সমস্যা হয় বা কোনো বিষয়ে প্রশ্ন থাকে তাহলে আপনারা আমাকে কমেন্ট করে জানাতে পারেন। সো আজকে এ পর্যন্তই। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ।